আজকের গল্প গভীর রাতের ৭ নম্বর ওয়ার্ড। বিষয়টা ঘটেছিল ২০২২ সালের নভেম্বর মাসে। আমি সুমন তখন ইন্টার্ন ডাক্তার হিসেবে কাজ করছিলাম শহরের এক পুরনো সরকারি হাসপাতালে। হাসপাতালটির নাম করা হলেও এর একটা পুরাতন বিল্ডিং ছিল যেটা খুব একটা ব্যবহার করা হতো না। মাঝে মাঝে জায়গার অভাবে কিছু রোগী সেখানে রাখা হতো, বিশেষ করে মানসিক রোগীদের। এক রাতে আমার ডিউটি পড়ল পুরনো বিল্ডিংয়ের ৭ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডটায় মাত্র একজন রোগী, নাম অজানা, মানসিকভাবে ভারসাম্যহীন। পুলিশ তাকে এনেছিল, পাগলের মতো আচরণ করছিল রাস্তায়। কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু বলতো, ও আসছে, ও আমাকে খুঁজছে। ওয়ার্ডে ঢোকার সাথে সাথেই অদ্ভুত একটা গন্ধ পেলাম, যেন পচা ওষুধ আর পুরনো রক্তের গন্ধ। রোগীটি এক কোণায় বসেছিল, মুখটা ঘোমটার মতো চুলে ঢাকা। আমি ডাকলাম, আপনার কিছু লাগবে? সে আস্তে মাথা তুলল আর বলল, তুমি এসেছ, ঠিক ওর মতো দেখতে। ওকে আমি মারিনি, সে নিজেই আগুনে পুড়েছিল, কিন্তু সে ফিরে এসেছে। আমি ভয় পেলেও নিজের পেশাদারিত্ব ধরে রাখার চেষ্টা করলাম। বললাম, আপনি বিশ্রাম নিন, কিছু হলে ডাকবেন। আমি ডেস্কে এসে বসে পড়লাম। রাত তখন প্রায় 2টা। হঠাৎ খেয়াল করলাম রোগীটি বিছানায় নেই, দরজা ছিল বন্ধ। সে গেল কোথায়? খুঁজতে গিয়ে দেখলাম সে দাঁড়িয়ে আছে ওয়ার্ডের জানালার পাশে, বাইরের দিকে তাকিয়ে। কিন্তু বাইরে কিছুই ছিল না, শুধু ঘন অন্ধকার। আমি কাছে যেতেই সে ঘুরে দাঁড়ালো। মুখটা এবার স্পষ্ট দেখতে পেলাম, পুড়ে যাওয়া এক পাশ, চোখ দুটো লাল টকটকে। সে ফিসফিস করে বলল, সে এসে গেছে তোকে নিতে। তারপর হঠাৎ সে নিজের নখ দিয়ে নিজের গাল চিরে ফেলল। আমি দৌড়ে নার্সদের ডাকতে গেলাম। ফিরে এসে দেখি সে আবার শান্তভাবে বিছানায় বসে আছে, যেন কিছুই হয়নি, মুখে কোনো ক্ষত নেই। নার্সেরা তাকিয়ে বলল, স্যার, আপনি একা ছিলেন, আর এই ওয়ার্ডে গত 5 বছর ধরে কাউকে রাখা হয় না। পরে জানা গেল 2017 সালে এক মানসিক রোগী নিজেই আগুন লাগিয়ে মারা গেছিল এখানে। ওর নাম আজও কেউ জানে না। ঘাড়ের লোম খাড়া হয়ে গেছিল সেদিন। আজও ওয়ার্ড 7 নম্বরের সামনে দিয়ে গেলেই মনে হয় কেউ যেন জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে সেই আগুনে পোড়া চোখ নিয়ে। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও এইরকম গল্প শুনতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।